আজকে আমরা এমন একটি গল্প দেখতে চলেছি যেখানে দুই চাচাতো ভাই বোন একটি নির্জন দ্বীপে আটকা পড়ে যায়। মানব সভ্যতা থেকে বহু দূরের এই নির্জন দ্বীপে তারা কিভাবে বড় হবে, কি করবে এবং তাদের শেষ পরিণতি কি হবে তা আমরা এই গল্পটির মাধ্যমে জানতে পারব। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দুই চাচাতো ভাই বোনকে দেখতে পাই। ছেলেটার নাম রিচার্ড, যার বয়স 9 বছর, আর মেয়েটার নাম এমিলি, তার বয়স 7 বছর। কিছুদিন আগেই এমিলির বাবা মা মারা যায়। রিচার্ডের বাবা তাদের সঙ্গে করে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হয়। এই দুই বাচ্চা খুব দুষ্টুমি করছিল, তাই রিচার্ডের বাবা তাদের বারণ করেন এমন না করতে। তো এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন তাদের জাহাজ সামুদ্রিক কুয়াশার ভেতর ফেসে যায়। ঠিক তখনই হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। এই দেখে জাহাজের সবাই ভয় পেয়ে চারদিকে ছুটোছুটি শুরু করে। ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। রিচার্ডের বাবা আর সাথে কয়েকজন লোক তাদের প্রাণ বাঁচাতে একটা বোটে উঠে পড়ে। সেই জাহাজের কুকের নাম ছিল প্যাডি। সে রিচার্ড আর এমিলিকে একটা ছোট বোটে করে নিজের সাথে নিয়ে নেয়, কিন্তু ধোঁয়ার কারণে কিছুই দেখতে না পেয়ে সে তাদের নিয়ে জাহাজ থেকে আলাদা হয়ে অনেক দূরে চলে যায়। তারপর প্যাডি আর দুই বাচ্চা মাঝ সমুদ্রে ঘুরে বেড়াতে থাকে। তাদের আশেপাশে অনেক দূর অবধি জাহাজের অংশবিশেষ ছাড়া আর কিছুই ছিল না। তারা ক্ষুধা আর পিপাসায় অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে প্যাডি আর দুই বাচ্চা দেখে সমুদ্র স্রোত তাদের একটি দ্বীপে ভাসিয়ে নিয়ে এসেছে। এটা দেখে প্যাডি খুশি হয়ে যায় আর তাদের ছোট বোট নিয়ে সেই দ্বীপের উপর আসে। দ্বীপটা চারদিক থেকে সবুজ গাছপালা আর নারকেল গাছ দিয়ে ভরা ছিল। প্যাডি তখন পুরো দ্বীপটা ঘুরে দেখতে থাকে যে যদি কেউ থেকে থাকে তাহলে তার কাছে সাহায্য চাইতে পারবে, কিন্তু সে চারদিকে কাউকেই দেখতে পায় না। তার মানে ওরা পুরোপুরি এই দ্বীপেই একা আটকা পড়েছে। তবে প্যাডি বুঝতে পারে এই দ্বীপে বেঁচে থাকার জন্য প্যাডি, রিচার্ড এবং এমিলিকে সব ধরনের কৌশল শেখাতে শুরু করে। অদ্ভুত আবিষ্কার। একদিন রিচার্ড খেলার ছলে একটি মানুষের খুলি খুঁজে পায়, যা দেখে প্যাডি বুঝতে পারে দ্বীপটি বেশ বিপজ্জনক। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সে বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্য প্রান্তে চলে যায়। ভয়াবহ সত্য, এক রাতে প্যাডি দ্বীপের অন্য প্রান্ত থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। পরদিন সকালে সে সেখানে গিয়ে একটি মূর্তির ওপর মানুষের মাংসের টুকরো পড়ে থাকতে দেখে এবং বুঝতে পারে সেখানে মানুষকে বলি দেওয়া হয়। প্যাডির নির্দেশ। এই ঘটনায় অত্যন্ত ভীত হয়ে প্যাডি বাচ্চাদের কাছে ফিরে আসে এবং তাদের কাছে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে তারা কখনোই দ্বীপের ওই প্রান্তে যাবে না। প্যাডি বাচ্চাদের সবসময় একটি নির্দিষ্ট দিকে যেতে নিষেধ করে, কিন্তু বাচ্চাদের মনে কৌতূহল জাগে কেন তাদের ওদিকে যেতে নিষেধ করা হচ্ছে। প্যাডি তাদের বলে ওদিকে নরখাদক থাকে যারা বাচ্চাদের খেয়ে ফেলে। রিচার্ড ভাবে তার বাবা হয়তো একদিন এসে তাদের এখান থেকে নিয়ে যাবে। প্যাডিও ভাবে কেউ না কেউ তাদের উদ্ধার করবে। ততদিন পর্যন্ত প্যাডি বাচ্চাদের শেখায় কিভাবে খাবার খুঁজতে হয়, কিভাবে আশ্রয় বানাতে হয়। প্রায় 2 মাস ধরে সে জঙ্গলে বাঁচার সকল উপায় বাচ্চাদের শেখাতে থাকে। এক রাতে প্যাডি অতিরিক্ত মদ্যপান করে নেশার ঘোরে জলের মধ্যে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। এটি দেখে এমিলি অজ্ঞান হয়ে যায়। এখন তারা ওই দ্বীপে একদম একা হয়ে পড়ে। এমিলি রিচার্ডকে বলে তার এখানে প্যাডির কথা খুব মনে পড়ছে এবং সে আর ওখানে থাকতে চায় না, এবং তারা তাদের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে রওনা দেয়। প্যাডির মৃত্যুর পর রিচার্ড এবং এমিলি একটি ছোট বোটে করে দ্বীপের অন্য প্রান্তে চলে যায় এবং সেখানে একটি নতুন ঘর তৈরি করে বসবাস শুরু করে। বেড়ে ওঠা। প্যাডির শেখানো কৌশলগুলো কাজে লাগিয়ে তারা দ্বীপে প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেয়। এভাবেই অনেক বছর কেটে যায় এবং রিচার্ড এখন 21 বছর এবং এমিলি 19 বছরের তরুণ তরুণীতে পরিণত হয়। তারা একসাথে মাছ ধরে এবং ফলমূল সংগ্রহ করে দিন অতিবাহিত করে। শারীরিক পরিবর্তন। বয়স বাড়ার সাথে সাথে রিচার্ড এবং এমিলির শরীরে ও মনে কিছু পরিবর্তন আসতে শুরু করে, যা সম্পর্কে তারা একেবারেই অজ্ঞাত ছিল। একদিন এমিলি স্নান করার সময় তার শরীর থেকে রক্ত বের হতে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। রিচার্ড ছুটে এলে এমিলি লজ্জা পেয়ে তাকে দূরে চলে যেতে বলে। স্নানের পর এমিলি বাইরে এলে রিচার্ড তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তবে এমিলি কিছু না বলে রিচার্ডের সাথে রুক্ষ আচরণ করে, যার ফলে
রিচার্ড রাগ করে সেখান থেকে চলে যায়। সময়ের সাথে সাথে তাদের মানবিমান কমে যায় এবং তারা আবার আগের মতো সময় কাটাতে শুরু করে। বড় হওয়ার সাথে সাথে তারা একে অপরের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে থাকে, যা তাদের কাছে সম্পূর্ণ নতুন এবং অজানা ছিল। রিচার্ড এমিলির কাছাকাছি আসার চেষ্টা করলেও এক অজানা ভয়ে এমিলি তাকে দূরে সরিয়ে দেয়। তা সত্ত্বেও তারা দুজনে মিলে খাবার সংগ্রহ করা, রান্না করা এবং কাপড় পরিষ্কার করার মতো প্রাত্যহিক কাজগুলো একসাথে হাসি খুশিতে করতে থাকে। প্যাডির নিষেধ থাকা সত্ত্বেও কৌতূহলবশত এমিলি দ্বীপের সেই নিষিদ্ধ প্রান্তে চলে যায় এবং সেখানে নরখাদকদের সেই মূর্তিটি দেখতে পায়। এমিলি লক্ষ্য করে মূর্তিটি থেকে রক্ত ঝরছে। সে ভয় পেয়ে রিচার্ডের কাছে ফিরে আসে এবং দাবি করে যে প্যাডি তাদের মিথ্যা বলেছিল, কারণ সেখানে কোনো নরখাদক নেই, বরং সেটি ভগবানের মূর্তি। রিচার্ড প্যাডিকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে এমিলির ওপর খুব রেগে যায় এবং তাকে ভবিষ্যতে আর কখনো ওদিকে না যাওয়ার জন্য সতর্ক করে দেয়। রাতে ঘুমের মধ্যে এমিলি একটি দুঃস্বপ্ন দেখে যে রিচার্ড জলে ডুবে মারা যাচ্ছে। সে আতকে জেগে ওঠে এবং রিচার্ডকে জড়িয়ে ধরে। রিচার্ড আবারও তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে এমিলি এক অজানা ভয়ে তাকে দূরে সরিয়ে দেয়। এমিলি কোনো এক অজানা ভয়ে রিচার্ডকে দূরে সরিয়ে দিলে রিচার্ড অপমানিত বোধ করে এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। একদিন রিচার্ড দ্বীপের পাশ দিয়ে একটি জাহাজ যেতে দেখে। সে পাহাড়ের ওপর রাখা কাঠে আগুন জ্বালিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেও সেখানে পৌঁছাতে তার দেরি হয়ে যায় এবং জাহাজটি চলে যা। এমিলিও জাহাজটি দেখেছিল, কিন্তু এই দ্বীপে তার ভালো লাগতে শুরু করায় সে ইচ্ছে করেই আগুন জ্বালায়নি। ঘটনায় রিচার্ড প্রচণ্ড রেগে যায় এবং নৌকা নিয়ে দ্বীপ ছাড়ার চেষ্টা করে, কিন্তু মাঝপথে নৌকাটি ভেঙে সে জলে পড়ে যায় এবং এমিলি তীরে বসে তা দেখে মজা নিতে থাকে। দ্বীপ ছাড়তে ব্যর্থ হয়ে রিচার্ড দ্বীপে ফিরে আসে। এমিলি এই দ্বীপটিকেই তাদের স্থায়ী ঠিকানা হিসেবে মেনে। দ্বিতীয় পর্ব দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আপলোড করলে দেখবে।